নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর ভিডিওটা কে করে দিচ্ছে জানো? আমাদের বাবু। আমি এই যে গরম গরম লুচি ভাজছি। ও লুচি হলে না ভীষণ ভালোবাসে খেতে। আজ অনেক দিন পর লুচি, আর সাথে বানাবো ঘুগনি। আগে লুচিটা ভেজে নিচ্ছি, তারপরে যে ঘুগনিটা করব। হাতে একদম সময় পায় না এই সকালবেলাটা। তবুও আজকে একটু চেষ্টা করলাম লুচি ঘুগনি বানিয়ে দেওয়ার জন্য। লুচি ঘুগনি হলে তো বাবুর আর কিছুই লাগে না। সেই কখন 10টার সময় গরম গরম ফোলা ফোলা লুচি ভেজেছিলাম। আর এখন বাজে ঘড়িতে 11:45। লুচি ঠান্ডা হয়ে গেছে। মাম্মামের ড্যাডি বাবুকে স্কুলে ছেড়ে, মামকে স্কুলে ছেড়ে দুধ নিয়ে আসলো। ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটি ছিল আমার। খাবার করা থাকলেও খাবার সময়টা হয় না, দোকানে থাকতে হয়। এবার মাম্মামের ড্যাডিকে খেতে দেবো। অনেক সময় হাতে সময় থাকলে মাম্মামের ড্যাডি খেয়ে যায়। আর আজকে একদমই হাতে টাইম ছিল না, তাই জন্যে মাম্মামের ড্যাডি আর খেতে পায়নি। বাবুকে আর মামকে স্কুলে ছাড়তে চলে গেছিলো। মাম্মামের ড্যাডির খাবারটা গুছিয়ে দিয়েছি। মাম্মামের ড্যাডি খাওয়া পর্যন্ত ততক্ষণ দোকানে থাকবো। জলখাবারটা খেয়ে আর 1 মিনিটও দেরি করিনি। দুপুরের ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতটা বসিয়ে দিয়ে মাছ নিয়ে এসেছিলো, মাছটাকে ধুতে চলে গেছিলাম। মাছটা ধুয়ে নিয়ে এসে আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি জল ঝরার জন্য। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। আর এই যে চিচিঙে কেটে নিয়েছি, চিচিঙে ভাজা করব। মাছটাকে হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছটাকে কী মাছ বলে আমি জানি না। মাম্মামের ড্যাডিকে জিজ্ঞাসা করলাম, মাম্মামের ড্যাডিও বলতে পারলো না। মাছগুলোকে এই যে ভেজে নিচ্ছি। একবারে ভাজা যায় না, দুবার ধরে ভাজতে হবে। মাছ ভাজাগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ভাজতে। পেঁয়াজটাকে ভেজে নিয়ে আদা রসুন দিয়ে দিয়েছিলাম। আদা রসুন দিয়ে রেগুলার যা মশলা, সেই মশলাগুলোই দিয়ে দিয়েছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর সামান্য পরিমাণ জলও দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে কেটে রাখা বেগুনটা দিলাম। প্রথমে ভেবেছিলাম বেগুন ছাড়াই রান্না করব, আবার ভাবলাম বেগুনটা পড়ে আছে আর মাম্মামের ড্যাডি যেহেতু বেগুন খেতে ভালোবাসে, তাহলে বেগুনটা করে ফেলি। মাথায় বেগুন দিয়ে মাছের ঝাল করব। আর এই যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটে উঠতে দেবো। ভালো করে ফুটে উঠেছে। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো। লো করে দিয়ে এই যে ভেজে রাখা মাছগুলো তুলে দেবো। মাছগুলোকে দিয়ে একটু নাড়ি চেড়ে নেবো। নাড়ি চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করে নেবো। মাঝখানে আবার ঢাকনাটা খুলে না আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে মাছের মধ্যে মশলাটা ঢোকে। দিয়ে এই যে রান্না আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একদম মানে শুকনো শুকনো করিনি, একটুখানি হালকা ঝোল লেগেছে। আর এই যে বেগুনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এটা এবার নামিয়ে নেব। মাছের ঝালটা নামিয়ে নিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম। শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ডালটা বসিয়েছি। আর আজকে আলু দিইনি বলে সবজিতে, তাই জন্য আবার পরে একটু পেঁপে দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে ডালটা আমার হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে নেব। চলুন বন্ধুরা, দুপুরে কী কী রান্না করলাম একটু দেখে নিই। এই যে ভাত বানিয়েছি, আর তার সাথে একটা লেবুকে 4 পিস করে কেটে নিয়েছি। লেবুটা আমি আগেই কেটেছি, সবজি কাটার সময় ভুলে যাই তো তাই। আর এই যে এদিকে না পাতলা করে মুসুর ডাল বানিয়েছি পেঁপে দিয়ে। আজকে আলুর জায়গায় পেঁপেটা কাজ করবে, বাবু আর মামের ভাতটা মেখে দেওয়ার জন্য। আর তার সাথে সকালবেলায় যে ঘুগনি বানিয়েছিলাম, ঘুগনিটা রয়েছে। এটা সন্ধেবেলা বাবুর ড্যাডিকে একটু পেঁয়াজ লঙ্কা কেটে দিলে ওরা দিব্যি খেয়ে নেবে। আর তার সাথে এই যে চিচিঙে ভাজা। আগে পোস্ত দিয়ে বানাতাম, এখন পোস্তর যা দাম, পোস্ত ধারে কাছে যায় না, এমনিই বানাই। আর এদিকে রয়েছে বেগুন দিয়ে মাছের ঝাল, আর সাথে একটু আমও কেটে নিয়েছি।